তো সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর বেরিয়ে আসছে, আর বেশি দূরে নয়, 1 এপ্রিল, খুব শীঘ্রই 1 এপ্রিল কিন্তু এই সুখবরটি ঘোষণা হতে চলেছে। একেবারে দ্বিগুণ হয়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের বেতন। খুবই আকর্ষণীয় আপডেট আপনাদেরকে দেখাবো, প্রমাণ সহ প্রতিবেদন খুলে স্ক্রিনে। অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকমই আপডেটগুলো আপনারা পেতে পারেন। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক, মতামত জানাতে কমেন্ট করতে ভুল করবেন না। শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে এই ভালো ঘোষণাটি, কারণ সব থেকে আগে আপডেট ইউটিউবে আমিই দিচ্ছি। 1 এপ্রিল ঘোষণা হতে চলেছে সেরা সুখবরটি। দেখুন, এখানে বলা রয়েছে 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ হতে পারে। এটা বিরাট ঘোষণা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের সুবিধা.com থেকে আপনারা চেক করতে পারবেন এই আর্টিকেলের সত্যতা। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি বলা রয়েছে এই প্রতিবেদনে। এখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে বড় পরিবর্তনের অপেক্ষায় থাকুন বাংলার বেতনভোগী সরকারি কর্মীরা, কারণ জানা গেছে 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে বিরাট বড় পরিবর্তন আসতে পারে। আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই পরিবর্তনটা আনা হচ্ছে। আপনারা জানেন ফেব্রুয়ারির 10-12 তারিখ করেই বাজেট ঘোষণা হয়ে যাবে, তখন একটা সুখবর আসবে। আর 1 এপ্রিল থেকে নতুন কিছু আপনাদের জন্য ঘোষণা করছে বলে কিন্তু শোনা যাচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীর বর্তমান বেতনের একটা বিশ্লেষণ আপনাদেরকে দেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখার্জির মত অনুযায়ী, যদি কোনো রাজ্য সরকারি কর্মচারীর মূল বেতন 60,000 টাকা হয়, তাহলে তারা মোট কত টাকা পান সেটা এরকমভাবে হিসাব করে দেখানো হয়েছে। দেখুন, তার ডিএ বা মহার্ঘ ভাতা মূল বেতনের 10%, যেটা হচ্ছে 6,000 টাকা, 60-এর 10%। আচ্ছা, বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স এইচআরএ, এটা মূল বেতনের 12%, মানে 7,200 টাকা। আর মোট মাসিক বেতন, এটা প্রতি মাসে মোট 73,200 টাকা দেয়, যা প্রতি বছর 8,78,400 টাকার সমান। এবার যদি আপনারা এই জিনিসটাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে তুলনা করেন, তাহলে দেখবেন কতটা ঘাটতি রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের কপাল কতটা খারাপ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে তুলনা করলে তাদের বেতনটা অনেক বেশি। বলে রাখা যায়, উদাহরণস্বরূপ, যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন 60,000 টাকা হয়, তাহলে তারা পান ডিএ মূল বেতনের 30%, 30,000। ওখানে ছিল 6,000, এখানে হচ্ছে 30,000। বাড়ি ভাড়া ভাতা, হাউস রেন্ট অ্যালাউন্স ওদের ছিল 12%, এদের হচ্ছে 27%, যেটা 16,200 টাকা। যাতায়াত পরিবহন ভাতা, যেটা রাজ্য সরকারের নেয়, এখানে কিন্তু 4800 টাকা আছে। আর মোট বেতনের ফলে মোট মাসিক বেতন দাঁড়াচ্ছে 1,11,000 টাকা। বুঝতে পারছেন কর্মচারী যারা কেন্দ্রীয় কর্মচারী তারা কতটা বেশি ফেসিলিটি পায়। অবশ্য তাদের ডিউটিটাও অনেক বেশি করতে হয় বলে শোনা যায়। আয়কর কাঠামোর জন্য রাজ্যের সরকারি কর্মীদের কিন্তু সোনায় সোহাগা। আয়কর কাঠামোটার যে পরিবর্তন হচ্ছে, সরকারি কর্মীদের কীরকম সুবিধা আসছে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটাই বড় খবর। আর সেটা হলো যে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত নতুন আয়কর কাঠামোর অধীনে 60,000 টাকা মূল বেতনের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন 12 লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের উপর কর দিচ্ছেন। তবে রাজ্য সরকারি কর্মচারীরা সেই পরিমাণের কাছাকাছিই পৌঁছাতে পারছেন না, কারণ তাদের বার্ষিক আয় অনেক কম, প্রায় 8,78,400 টাকা, আর ওখানে প্রায় 11 লক্ষ টাকার কাছাকাছি। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের 1,28,000 টাকার বেশি আয়ের উপর আয়কর দিতে হয়, কিন্তু নতুন আয়কর কাঠামোর ফলে 1 এপ্রিল থেকে আশা করা হচ্ছে যে এই কর্মচারীদের আর আয়কর দিতে হবে না, যা তাদের জন্য একটা বড় সুবিধা নিয়ে আসবে। তাহলে কি আলাদা করে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ কিছু পরিবর্তন নয়, কিন্তু এই পরিবর্তনে অনেকটা সুবিধা রাজ্য সরকারি কর্মীরা পেয়ে যাবে। তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা কেন বিরক্ত? আসলে রাজ্য সরকারি কর্মচারীদের হতাশার প্রধান কারণ হচ্ছে তাদের ডিএ বা মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় যেটা অনেকটা কম। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে 53% ডিএ পান, আর রাজ্যের কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র 14% ডিএ পান। ভাতার এই পার্থক্য রাজ্যের কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়িয়ে তুলছে, আর যার জন্য এখনো পর্যন্ত আন্দোলন অব্যাহত। দেখা যাক কবে কীরকম ভালো খবর বেরিয়ে আসে ডিএর ক্ষেত্রে। আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দিতে থাকবো, আপনারা চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়।